আজকে একটা সরকার 15 বছর ধরে রাজ্য চালালো। আজকে গোটা বাংলা জুড়ে দেখুন তারা ভোট চাইছে। ভোট চাওয়ার স্লোগান কি? অলিতে, আজ সকালবেলা দমদমে আমাদের মিছিল ছিল, পলাশদা ছিল, আমরা ছিলাম। দেখি অলিতে গলিতে যেখানে যাচ্ছি, গোটা বাংলা জুড়ে যেখানে যাচ্ছি, আর কোনো কথা না, দেওয়ালে খালি একটা লেখা, 1500 টাকা ভাতা দিই, যুবসাথী দিচ্ছি, সবাই আমাদেরকে ভোট দাও। 15 বছর ধরে সরকার চালিয়ে একটা সরকার বেকার ভাতা দেওয়ার গর্ব করে বলে যে আমরাই উন্নয়ন করেছি, আমরাই ডেভেলপমেন্ট করেছি, আমাদেরকে ভোট দাও। আবার দেখি একটা জায়গায় দেওয়াল লিখেছে, আপনাদের এখান থেকেই পাশে একটা জায়গায় দেখি বেকার ভাতার ফর্ম দিচ্ছে নাকি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিটা কার্টুন লিখেছে, মমতা ব্যানার্জি বেকার ভাতার ফর্ম দিচ্ছে। তার পেছনে লাইন দিয়ে সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, একজনের পিঠে লেখা সিপিআইএম, একজনের পিঠে লেখা আইএসএফ, একজনের পিঠে লেখা কংগ্রেস, একজনের পিঠে লেখা বিজেপি, আর তার সঙ্গে কিছু সাধারণ ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। তারা হাতে করে বেকার ভাতার ফর্ম দিচ্ছে, আর তার তলায় লিখেছে এই থেকে তৃণমূলকে ভোট দিতে হবে। মানে মজার কথা দেখবেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি সবাই আছে লাইনে, কোনো তৃণমূল নেই, কোনো তৃণমূল নেই বেকারের লাইনে। ওরা বেকার ভাতা নেবে কেন? ওদের জন্য পুকুর ভরাট ভাতা আছে, ওদের জন্য চাকরি বিক্রি ভাতা আছে, ওদের জন্য গরু পাচার ভাতা আছে, ওদের জন্য কয়লা চুরি ভাতা আছে। আর সাধারণ বাংলার খেটে খাওয়া ছেলে মেয়েদের জন্য বেকার ভাতার 1500 টাকার লাইন। দেখুন ওরা ওদের মতো করে উন্নয়ন করেছে, আমরা বলছি আমরা উন্নয়ন করতে চাই আমাদের মতো করে, ওরা ওদের যা কাজ করবে করবে, আমরা আমাদের উন্নয়ন করতে চাই। প্রথম কথা, যা সরকারি প্রকল্প আজকে আপনারা পাচ্ছেন, একটা সরকারি প্রকল্প বন্ধ হবে না। এই সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রী বাবার টাকা নয়। কোথায় গিয়ে সব দেখবেন তৃণমূলের লোকেরা গিয়ে বলে আমরা হেরে গেলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমরা হেরে গেলে এই যুবসাথী বন্ধ হয়ে যাবে। কার বাবার টাকা ওগুলো রে? কার বাবার টাকা? এবার হেরে গেলে বন্ধ হয়ে যাবে। আমাদের সরকারের সময় যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়া হয়েছে, যে এসসি এসটি স্কলারশিপ দেওয়া হয়েছে, যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়েছে, ওই টাকাগুলো বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির আলমারি থেকে আসতো না, ওগুলো মানুষের টাকা মানুষ পেয়েছে। সেরকম মমতা ব্যানার্জির আমলে যে ভাতা দেওয়া হয়, ওই টাকাও মমতা ব্যানার্জির বাড়ির আলমারি থেকে আসে না, মানুষের টাকা মানুষ পায়। পয়সা হামারা আর আপকা, পয়সা হামারা আর আপকা নেই কিসে কা বাপ কা। কোনো মুখ্যমন্ত্রী বাবার টাকা নয়, ওগুলো মানুষের টাকা মানুষ পায়। কিন্তু এইটুকু বলছি, আমরা সরকারে আসলে কোনো ভাতা বন্ধ হবে না, এটা যেরকম সত্যি, তার পাশাপাশি আপনাদেরকে এটাও কথা দিচ্ছি, যদি বেকার ভাতা দিতে আপনার কাছে আমাদেরকে যেতে হয়, এই বেহাগুলোর মতো মাথা উঁচু করে বুক চিতিয়ে যাবো না, এই দরজা খোলো তোমার জন্য বেকার ভাতা এনেছি। একটা পড়াশোনা করে বাড়িতে বেকার হয়ে বসে থাকা ছেলে, তার দরজার বাইরে দেওয়াল লিখে গেছে দিদি 1500 টাকা বেকার ভাতা দিচ্ছে, আমাদেরকে ভোট দাও। আমাদেরকে যদি সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে বেকার ভাতা দিতে হয়, তার কাছে মাথা উঁচু করে যাব না, তার কাছে মাথা নিচু করে যাব, তার কাছে বুক ফুলিয়ে যাব না, তার কাছে হাত জোর করে যাব, তার কাছে গিয়ে আস্ফালন করব না, তার কাছে গিয়ে ভোট চাইবো না, ভোট চাইবো না, তার কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চেয়ে বলবো, ভাই বোন, এটা তোমার অযোগ্যতা নয় যে তুমি চাকরি করছো না, তুমি অযোগ্য নাও যে তুমি কাজ করছো না, তুমি বেকার। তুমি বেকার, তার কারণ আমি অযোগ্য, আমি সরকার চালাচ্ছি, এটা আমার দায়িত্ব ছিল তোমার হাতে কাজ দেওয়া, তোমার যোগ্যতা অনুযায়ী আমি দিতে পারিনি, আমি অযোগ্য। তোমার কাছে ভোট চাইতে আসিনি, তোমার জন্য বেকার ভাতার ফর্মটা এনেছি, হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে, দয়া করে ফর্মটা নাও, কয়েকটা দিন বেকার ভাতা দিয়ে কাজ চালাও। আমি কথা দিচ্ছি আবার আসবো, কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যে আবার আসবো, যত তাড়াতাড়ি পারি আবার আসবো, এসে তোমার হাত থেকে বেকার ভাতার ফর্মটা নিয়ে তোমার হাতে একটা চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিতে আসবো। আর যদি তোমার হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিতে না আসতে পারি, তাহলে 5 বছর পরে এই পোড়া মুখ নিয়ে তোমার কাছে আর ভোট চাইতে আসবো না। এই বেহায়াগুলোর মতো লোককে বেকার ভাতা দিচ্ছি বলে লোকে আমাদেরকে ভোট দেবে, এই বেহায়াপনা করবো না। আপনারা যদি মনে করেন এই উন্নয়নটা উন্নয়ন, তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যত মানুষ জমির পাট্টা পেয়েছেন, আজকে গোটা বাংলা জুড়ে যত কলোনি ল্যান্ডের পাট্টা, চাইলে বামফ্রন্ট সরকার পারতো না? বামফ্রন্ট এসে সরকারে এসে যেখানে উদ্বাস্তু মানুষ আছে, ওপার বাংলা থেকে আসা মানুষ আছে, একটা ফাঁকা জায়গা থেকে বসিয়ে দিলাম, 4টে পরিবারকে বসিয়ে দিয়ে বলতাম ওখানে থাকুন, যে কদিন আমরা জিতছি কেউ কিছু বলতে আসবে না, যদি আমরা হেরে যাই জমি থেকে তুলে দেওয়া হবে, তখন কিছু জানি না। চাইলে করতে পারতাম না? যদি বাবু পারতেন না চাইলে এটা করতে? কিন্তু ওই রাজনীতিটা আমাদের রাজনীতি নয়। গ্রামে অপারেশন বর্গা, হরে কৃষ্ণ কুমাররা স্লোগান দিয়েছিলেন, বিনয় চৌধুরীরা স্লোগান দিয়েছিলেন লাঙল যার জমিদার।
যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, বর্গার কাজ শুরু হলো, সরকার পড়ে গেল, কাজ শেষ করা যায়নি। ৭৭-এ সরকারে এসে বর্গা করে কৃষককে জমির স্থায়ী মালিকানা দেওয়া হলো। কেন? তার বদলে একটু ম্যানেজ করে দেওয়া যেত না? নাও মাঠটা দেখিয়ে দিলাম, ওখানে চাষ করো, যে কদিন আমরা আছি চাষ করো, ফসল বাড়িতে নিয়ে যাও, কেউ কিছু বলতে আসবে না। অন্যদিকে তাকিয়ে থাকবে সরকার, পুলিশ ডিস্টার্ব করবে না। যেদিন আমরা থাকবো না সরকারে, অন্য কোনো সরকার যদি চলে আসে, তাহলে তোমার জমি কোথায় যাবে কেউ জানে না। তাই যদি খেয়ে পড়ে বাঁচতে হয়, বাপ বাপ বলে আমাকে ভোট দাও। আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি ধর্ষণ করি, আমি খুন করি, আমি পঞ্চায়েত লুট করি, আমি যা পারি করি, বাপ বাপ বলে আমাকে ভোট দাও। নাহলে আমরা চলে গেলে কিন্তু দেখার কেউ নেই। চাইলে এটা করতে পারতাম না? করিনি। ডেভেলপমেন্ট বলতে ওইটা বুঝিনি। এই যে অসীম দাশগুপ্ত আজকে অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না। বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, আজকে নেই আমাদের মধ্যে। এই বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা সরকারি কর্মচারীদের ডিএর জন্য যে আইন করে গেছিলেন, আজকে আমরা নেই সরকারে, আজকে 15 বছর আমরা নেই সরকারে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তর করে যাওয়া আইনে আজকেই 2026 সালে লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে ডিএ আদায় করে আনলেন আজকে সরকারি কর্মচারীরা। আজকে যে সরকারি কর্মচারী সিপিএম এর বিরুদ্ধেও ভোট দেন, তিনিও যে তার যে এ মাস থেকে তার ডিএটা চালু হলো, যিনি রিটায়ার করে আছেন, তার যে মাস থেকে পেনশন বাড়লো, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তর করে যাওয়া আইন। মানুষকে নিজের উপর নির্ভরশীল করে রাখা নয়, উদ্বাস্তু মানুষকে জমির স্থায়ী পাট্টা দেওয়া, স্থায়ী মালিকানা দেওয়া। ভাগ চাষিকে, বর্গা চাষিকে জমির স্থায়ী মালিকানা দেওয়া, ক্ষেতের মালিকানা দেওয়া। লাঙল যার, জমি তার। জমি গভর্নমেন্টেরও নয়, জমি সিপিএম এরও নয়, জমি কৃষকের। কালকে যদি সিপিএম রাইটার্স বিল্ডিং থেকে চলে যায়, তাহলেও কৃষককে তার জমি থেকে কেউ তুলতে পারবে না। এইটাকে বলে উন্নয়ন। আজকে বামফ্রন্ট সরকার চলে গেছে, কিন্তু গোটা বাংলা জুড়ে বামপন্থীদের আমলে যে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, আজকে সরকারে যে আসুক, তৃণমূল আসুক, বিজেপি আসুক, ডোনাল্ড ট্রাম্প আসুক, পুতিন আসুক, যে পারে গভর্নমেন্টে আসুক, কারো বাবার ক্ষমতা নেই কোনো উদ্বাস্তু পরিবারকে তার জমি থেকে উচ্ছেদ করবে। তার কারণটা হচ্ছে বামফ্রন্ট তার জন্য ঠেকনা দিয়ে যায়নি, তাকে ডিগনিটি দিয়ে গেছে, তাকে মর্যাদা দিয়ে গেছে, তাকে সারা জীবনের জন্য মালিকানা দিয়ে গেছে। বামফ্রন্ট সরকার চলে গেছে, কিন্তু একজন সরকারি কর্মচারী যতদিন বেঁচে আছেন, কোন সরকারের কাছে ছেড়ে দিন, তাকে নিজের সন্তানের কাছেও কোনোদিন হাত পাততে হবে না। যে কদিন বেঁচে আছেন মাথা উঁচু করে বাঁচবেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাকে ডিগনিটির সঙ্গে বাঁচার জন্য, মর্যাদার সঙ্গে বাঁচার জন্য তাকে ডিএর অধিকার, ডিএর আইন করে দিয়ে গেছেন। আমরা উন্নয়ন বলতে এইটা বুঝি, মানুষকে শুধুমাত্র এক থালা খেতে দেওয়া নয়, বাইকে তেল ভরার টাকা দেওয়া নয়, তাকে ডিগনিটি দেওয়া, তাকে এমন মর্যাদা দেওয়া যাতে কালকে আমি সরকারে থাকতে না পারি, কিন্তু সেই মানুষটার থালা থেকে খাবার কেউ কেড়ে নিতে পারবে না, সেই মানুষটার মাথার উপর থেকে ছাদ কেউ কেড়ে নিতে পারবে না। যতদিন সে বেঁচে থাকবে, ডিগনিটির সঙ্গে বেঁচে থাকবে, মর্যাদার সঙ্গে বেঁচে থাকবে। যদি আপনারা মনে করেন, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, উন্নয়নটা এরকম হওয়া উচিত, তাহলে এই উন্নয়ন করার জন্য আপনারা সপ্তর্ষিকে, আপনারা দীপশিতাকে পশ্চিমবাংলার বিধানসভায় পাঠান, বামপন্থীদের আওয়াজকে বিধানসভায় শক্তিশালী করুন।